এটা হচ্ছে সিজা, তাই যথারীতি ইলেকট্রিক টোটো। তা ভাইজান ইনশাল্লাহ তোমাদের কাছে মেলা রকম গাড়ি ভিডিও নিয়ে আসি। তাই এই গাড়িটার একটা প্রবলেম হচ্ছে, মেন কথা গাড়ি ভাইজান ওয়ারিং শর্ট সার্কিট হয়ে গেছে। তা আমি তোমাদের লাইভ প্রুফ গাড়ির কেসটা দেখাবো যে গাড়ির কাহিনি কি। এখন আমার কাছে যথারীতি বাবু ঠেলে ঠেলে নিয়ে এসছে, বোঝা গেল। তো ইনশাল্লাহ গাড়িটা এখন মেন কথা রানিং হচ্ছে না, প্লাস ধোঁয়া উড়ে গিয়েছে, তোমাদের দেখাচ্ছি লাইভ প্রুফ ভাইজান। ফার্স্ট টাইম তোমার দেখো ইগনিশন অন করছি আমি। মিটারে কিন্তু কোনো বাতি নেই, একটা জিনিস দেখেছেন, ইউ আর ডেড। ওকে, অফ করে দিলাম। মিটারে কিন্তু কোনো বাতি নেই, 1 নাম্বার গেল। আর চাবিটা তোমাদের অফ করে অন করছি ভাইজান। তাই বোর্ডে কিন্তু কোনো সিম্পতি নেই। এই হচ্ছে গাড়ির কাহিনি। আর একটা জিনিস ভাইজান তোমাদের দেখাচ্ছি, গাড়ি কিন্তু কোনো রানিংই হচ্ছে না, বুঝা গেল। এদিককার ব্যাটারির তারগুলো দেখেন ভাইজান, যা আছে ঠিক আছে কিন্তু দেখেন, কিন্তু এইখানে পুড়ে গেছে ভাইজান। আর এই দেখেন, এই দেখেন এই তার কিন্তু ভাইজান সব পুড়ে গিয়েছে। এই হচ্ছে গাড়ির কাহিনি। মেন কথা গাড়িটা আমাদের রেডি করতে হবে। আর একটা জিনিস ভাইজান, বিশেষ করে যারা মেকানিক লাইন ভাইজান, গাড়ির ভাইজান ফিউজ অবশ্যই দেওয়া লাগে, বোঝা গেল। অবশ্যই ফিউজটা দেওয়া দরকার, কারণ ভাইজান এই যে মানুষটার ক্ষতি হয়েছে, একটা জিনিস আমাদের মিস্ত্রি ওনাদের আমাদের একটা চিন্তাধারা করা দরকার যে মানুষটা যখন কাজ করে ছাড়ছি, এর ফিউজ লাইন সব ঠিক আছে তো। যখন ফিউজ লাইন থাকবে ভাইজান, এইসব তারগুলো যে পুড়েছে ভাইজান, তারগুলো কিন্তু আর পুড়বে না, বোঝা গেল। এই হচ্ছে ভাইজান কাহিনি। তাই ইনশাল্লাহ গাড়িটা রিপেয়ারিং করবো, প্লাস তোমাদেরও দেখাবো। যেটা এর প্রবলেম পেয়েছি ভাইজান, সেটা হচ্ছে এই যথারীতি একটা জিনিস দেখেন, এই যে ব্যাটারিটা গাড়িটা যথারীতি ভাইজান পাল্টি হয়ে গেল। পাল্টি বলতে ভাইজান উবুড় হয়ে গেল। এই যে ব্র্যাকেটটা আছে না, একটা জিনিস দেখেন, এই ব্র্যাকেটটা কিন্তু ভাইজান ওই সাইডে যতটা আছে, এই সাইডে কিন্তু ভাইজান চেপে এসছে। আর যখনই চেপে এসছে ভাইজান, আর একটা জিনিস তোমাদের প্লে ব্যাক করে দেখাচ্ছি আমি। এর এই যে তারটা সরিয়ান বাবু, এর এই যে তারটা ভাইজান দেখেন একদম ডাইরেক্ট ব্যাটারি এসে না বডির সাথে কিন্তু সেটে গিয়েছে ভাইজান। এখন তো বুঝতে পেরেছেন, এই কিন্তু বডির সাথে ভাইজান সেটে গিয়েছে। এই কারণে কিন্তু ভাইজান আমাদের প্রবলেম হয়ে গিয়েছে। তো যথারীতি আমরা কিন্তু এই ব্যাটারিটা ভাইজান সরিয়ে নেবো, প্লাস এর কানেকশান করবো। আর একটা জিনিস ভাইজান, এই তামা ভাইজান টক্কর কিন্তু নষ্ট হয় না, এখন তো বুঝতে পেরেছেন। তামা কিন্তু ভাইজান টক করে নষ্ট হয় না, কিন্তু এই তামাগুলো আমরা ফাইন করে আবার টেপিং করব। টেপিং করার পরে ভাইজান সেটিং করব, করে দেখবো আমাদের গাড়ি ইনশাল্লাহ ঠিক হয়েছে কিনা। তো যথারীতি আমরা কিন্তু আর একটা কানেকশান করেছি, তোমাদের দেখায়। এই কিন্তু একটা তার ভাইজান, এটা কিন্তু পুড়েই ছিল ভাইজান, এটা কিন্তু আমরা সব রিপেয়ারিং করেছি দেখেন। তো তার কানেকশানটা করবো, প্লাস ওগুলোও সেটিং করব। ওকে, তা ভাইজান যথারীতি তার কিন্তু এই তোমাদের যেটা বলছি, তা আমরা ওই তারটা কিন্তু টেপিং করেছি। এটাও কিন্তু ফুল পুড়ে আছে ভাইজান, এর কিন্তু কানেকশান যে কেটে আছে তা না ভাইজান। তারটা ফাইন করে আমরা রিফারেন্স করব, মানে ফাইন করে সাফ বা পরিষ্কার করব, করে তারপরে কিন্তু ভাইজান এর ওপর পাইপ দিয়ে ভাইজান ফাইন করে টেপিং করে দেবো, যেন আমাদের মিসিং না হয়। এটা হচ্ছে ভাইজান মহাজনদের হেল্প, বোঝা গেল। কারণ তারের দাম অনেক ভাইজান, ওই কারণে ভাইজান এইগুলো আমরা ফাইন করে রিপেয়ারিং করে দেবো, দিয়ে সেটিং করে দেবো। এই হচ্ছে কাহিনি। ওকে, তা এটা কিন্তু ভাইজান দেখতে পাচ্ছেন ফুল পুড়ি গিয়েছে। ব্যাটারি কতটা পাওয়ার দেখেছো, কভার ফুল জ্বালিয়ে দিয়েছে। মেন কথা হচ্ছে তার যখন ভাইজান এই তারটাই ভাইজান পুড়িয়ে দিয়ে কিন্তু কানেকশান ডিসকানেক্ট করে দিয়েছে। তাই ইনশাল্লাহ এইসব সব কানেকশান করতে হবে আমাদের। তো এটাও ফাইন করে আগে মুছে নিয়ে ভাইজান ফাইন করে টেপিং করে নেবো, নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই তার কিন্তু ভাইজান আমরা টেপিং করেছি, হচ্ছে তার ভাইজান একদম ফুল লেভেলে কিন্তু আমরা টেপিং করেছি। একটা জিনিস দেখেন, এইসব সব কানেকশান করবো এবার। হ্যাঁ, তো একটা জিনিস ভাইজান আমরা কিন্তু এই ব্যাটারি কানেকশান করেছি, একটা কানেকশান হয়েছে, প্লাস একটা কানেকশান হয়েছে দিয়েছেন, একটা প্লাস একটা ওই তার কিন্তু এসে লেগেছে এই জায়গায় ভাইজান, বোঝা গেল। আর সে একটা ভাইজান টোটাল সেটিং। তাই ইনশাল্লাহ এবার আমরা ডাইরেক্ট মিটার বোর্ডে দেখবো ভাইজান আমাদের বোর্ডে বাতি আসছে কিনা। একটা জিনিস দেখেন, টোটাল কিন্তু এই ইগনিশন অন, আমাদের বোর্ডে কিন্তু ইনশাল্লাহ কোনো বাতি আসেনি। একটা জিনিস দেখেছেন, লাইভ প্রুফ ভাইজান, এই দেখেন মিটারে কিন্তু কোনো লাইট নেই, আছে কোনো লাইট নেই। হ্যাঁ, চাবি অফ করে দিলাম, চাবি অফ অন, তাও কিন্তু আমাদের বোর্ডের লাইন নেই। এটা কিন্তু সিজা আছে ভাইজান। তো ইনশাল্লাহ গাড়িটার কেস কি আমি তোমাদের দেখো। প্লাস আর একটা জিনিস আমাদের করণীয় কর্তব্য, ব্যাটারি কানেকশান সব ঠিক আছে কিনা দেখে নেওয়া দরকার, তাই তো। ব্যাটারি কানেকশান সব ঠিক আছে। আর একটা জিনিস, এই এনসিল কিন্তু ভাইজান খারাপ হলি বা মেন, আমরা মেন বলে অনেকে, আবার অনেকে এনসিলও ভালো ভাইজান।
এনসিপি, বুঝে গেল? তো এর ভাইজান অন অফ কোন দিকে বলেন তো? অফ হচ্ছে ভাইজান এই সাইডে অফ, কিন্তু ভাইজান এটা এইদিকে অফ, এইদিকে কিন্তু ভাইজান অন। যখন অন থাকবে তার মানে অন মিটারে ভাইজান অফ থাকলে এখান থেকে টোটাল ব্যাটারি ডিসকানেক্ট হয়ে যায়। যখন এটা আমরা এই মুডি দিয়ে দেবো তখন কিন্তু ব্যাটারির কানেকশন ফুল ডিসকানেক্ট থাকবে। আর কথা বোঝা গেল? এবার যখন এটা আমরা এইভাবে ঠেলে দেবো তখন হচ্ছে আমাদের মুডি কাজ করবে, মানে টোটাল কানেকশান আমাদের গাড়ির ইগনিশনে চলে যাবে 48 ভোল্ট, বোঝা গেল? এটা যখন অন করে দেবো এটা কিন্তু অন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভাইজান মিটারে ভাইজান লাইন চলে আসবে, তাই তো? তা তার জন্য আমাদের আর একটা করণীয় কর্তব্য, এনসিপি যখন খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এরকম হয়। তো এনসিপি ডাইরেক্ট মেন লাইন আমরা চেক আপ করবো। যদি বলো কীরকম ভাইজান, যখন আমরা মাল্টিমিটার ভোল্টেজ মুড এখান থেকে চেক আপ করবো 48 ভোল্ট, তখন কিন্তু ইনশাল্লাহ আমরা 48 ভোল্ট পাবো, বোঝা গেল? এই কিন্তু আমাদের মাল্টিমিটার, তা মাল্টিমিটার ভাইজান ভোল্টেজ মুডে দিয়ে দিতে হবে, এখানে কিন্তু 200 চলে আসবে মিটারে। আর মিটারটাকে ভাইজান ঠিক এই জায়গায় নিয়ে নিলাম, তারপরে ভাইজান কীভাবে ভোল্টেজ চেক আপ করছি দেখেন। এটা কিন্তু ডাইরেক্ট ভাইজান প্লাস মুডি লাগিয়ে দেবো আমরা, এটা কিন্তু প্লাস মুডি লাগিয়ে দিলাম, আমাদের মিটারে শো করছে না, তাই তো? আর একটা ভাইজান মাইনাসে লাগাবো, মাইনাসে লাগালাম। তো বাবু এটা ভালো করে ধরেন, একটা জিনিস দেখেন আমাদের কিন্তু ভোল্টেজ আসছে, তাই তো? এটা আর একবার আর এক রকমভাবে চেক আপ করে দেয়, দেখেন এটাই অফ করে দিলাম, ধরা বাবু আমাদের ভোল্টেজ কত আছে 46, তাই তো? এবার দেখেন ভোল্টেজ কিন্তু ওই কিন্তু আমাদের ফ্লো করছে না, তাই তো? দেখেন দিয়ে দিলাম 52, মানে ইজ রক, ভোল্টেজ ইজ রক, বোঝা গেল? এখন ভোল্টেজ কিন্তু অ্যাকুরেট পাচ্ছে, মানে এনসিল আমাদের ওকে, এর দিক থেকে কোনো প্রবলেম নেই। এবার প্রবলেম বলতে গেলে আমাদের ডাইরেক্ট ইগনিশনের লাইন ঢুকছে কিনা। ইগনিশনের লাইন চেক আপ করতে গেলে ভাইজান এর কিন্তু কন্ট্রোলারের সার্কিট বোর্ড থাকে, তার কিন্তু মেন ফিউজ থাকে, সেটাও চেক আপ করবো আমরা। তা ভাইজান যথারীতি এর কিন্তু মেন ফিউজ থাকে, এই যে ভাইজান তোমাদের আমি হাতে করে দেখাচ্ছি ভাইজান, এই কিন্তু ভাইজান গাড়ির মেন ফিউজ থাকে, কথা বোঝা গেল? তা যথারীতি ভাইজান এই ফিউজটা দেখেন এই সালফার পড়ে আছে ভাইজান, তো এটা আমরা ডাইরেক্ট ক্লিয়ার করে দেবো, মানে এটা ফাইন করে পরিষ্কার করে দেবো, দিয়ে দেখবো ইনশাল্লাহ আমাদের ইঞ্জেকশনের লাইন আসে কিনা। ওকে, ইগনিশনের লাইন কিন্তু এটাই তোমার চাবির ওখানে যায় ভাইজান, চাবির ওখান থেকে এবার আমাদের বারবার কন্ট্রোল করে ভাইজান ডিক ক্লিয়ার করে, বোঝা গেল? তো এটা ফাইন করে আগে আমরা ঘষে ফাইন করে ভাইজান ফিউজটা লাগিয়ে দেবো। ফিউজ কিন্তু ভাইজান আমরা এই লাগিয়ে দিলাম ভাইজান, কমপ্লিট করে দিলাম। এটা কিন্তু এইভাবে লেগে থাকবে ভাইজান। তো এবার যথারীতি ভাইজান আমাদের চেক আপ করতে হবে, এবার এনসিল ফেল দিতে হবে ভাইজান। আমাদের কিন্তু ভাইজান ইগনিশন লাইন যথারীতি ইনশাল্লাহ চলে এসছে, এটা জন্য আমরা গাড়ির ডাইরেক্ট চাবিতে চলে যাবো, দেখবো লাইন ইনশাল্লাহ আমাদের কিন্তু বোর্ডে লাইন চলে এসছে ভাইজান, এটা জিনিস দেখেছেন বোর্ডে কিন্তু লাইন কমপ্লিট। এবার আমরা গাড়ি পিক আপ নেবো, একটা জিনিস দেখে না, গাড়ি ভাইজান চাকা ওয়ার্কিং করবে, সামনে দাও গাড়ি, ওটা ব্যাগে যাচ্ছে বাবু, গাড়ি সামনে মুভ করো, সামনে দিয়েছো, গাড়ি কিন্তু ভাইজান ব্যাগে যাচ্ছে, যথারীতি 12 ভোল্ট কন্ট্রোলার খোলা আছে, তো ওইখানে এরকম হচ্ছে ভাইজান। দেখেন এর যথারীতি ভাইজান 12 ভোল্ট কন্ট্রোলার কিন্তু ওটা, আর ওর কানেকশান কিন্তু এই ভাইজান, এই কিন্তু এর কানেকশান, তো আমরা এটা জয়েন করে দেবো। আমরা কিন্তু ভাইজান কানেকশান কমপ্লিট করে দিলাম। এবার আমাদের ভাইজান ও চা করে দাও, চা করে দাও, আইডিয়া দেবো তো ভাইজান, আইডিয়ার ইনশাল্লাহ মিসিং যাবে না। তা যথারীতি গাড়িটা আমরা ভাইজান নিচে লাগাবো, লাগিয়ে গাড়িটা একবার চেক আপ করবো যে আমাদের ফাইনাল সব ঠিক আছে কিনা গাড়িটা। ওকে, অনেক সময় ভাইজান খালিতে কিন্তু আমাদের গাড়ির চাকা ইজি করে, অনেক সময় আমার লোডে কিন্তু আমাদের ভাইজান গাড়ি পিক আপ কাট আপ করে দেয়। তা ডাইরেক্ট এবার কিন্তু আমাদের গাড়িতে বসে ভাইজান গাড়ি একদম ফাইনাল হয়ে গেছে কিনা, এবার আমাদের ডাউন অবস্থায় গাড়ি লোড নিচ্ছে কিনা সেটা ক্লিয়ার আমরা চেক আপ করে নিচ্ছি ভাইজান। দাঁড়াও, গাড়িটা পাল আছে সামনে, এই কিন্তু ভাইজান পাল আছে, পাল কিন্তু সরিয়ে নিতে হবে। তো এবার কিন্তু গাড়ি ভাইজান আমরা সামনে দেবো, বাবু গাড়ি আগাও, গাড়ি পিক আপ নাও, গাড়ি কিন্তু ভাইজান আমাদের ব্যাগেও আসে, আর ইনি দেখেন একদম লাইভ প্রুফ। গাড়ি সামনে নাও বাবু, ওই দিক চেপে নাও, ইনশাল্লাহ গাড়ি কিন্তু ভাইজান ফুল রকেট, বুঝেছেন? তো ইনশাল্লাহ ভাইজান লাইক সাবস্ক্রাইব করবেন, খোদা হাফেজ।